বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ৩ দশক পার করে ৩২ বছরে পদার্পণ করল দৈনিক ঘোষণা পত্রিকা। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা। সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্বে ছিল সংবাদকর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সাহিদুর রহমান টেপা। প্রধান নির্বাহী সম্পাদক এস.এম. জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় পত্রিকার ৩ দশকের যাত্রার বিভিন্ন দিক তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা। তৃণমূল পর্যায়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই সেশনে। পত্রিকার সাংবাদিকতা এর একটাই কাজ, সেটা হচ্ছে সাধারণ মানুষ এবং জেলার মানুষের ভোগান্তির কথাগুলি আমরা প্রিন্ট মিডিয়ায় ছেড়ে দেব। আমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে দেশের মানুষের পক্ষের কথা বলা। অথবা আপনি ধরে পাচ্ছি একটা পত্রিকায় কাজ করি, কোনটা দৈনিক ঘোষণা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা এবং সঞ্চালনা করেন বিশেষ প্রতিবেদক মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা এবং এর ভবিষ্যৎ অগ্রযাত্রার উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। উনি শুধু এই পত্রিকা জগৎ নিয়েই নাই, উনি সমগ্র বাংলাদেশ নিয়ে ভাবেন, উনি আন্তর্জাতিক চিন্তা চেতনা নিয়ে ভাবেন, উনি সর্বদা মানুষের কথা চিন্তা করেন। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি দক্ষিণ অঞ্চলের একটি রাজনৈতিক পরিবারে ওনার জন্ম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পত্রিকার সহকারী সম্পাদক ডাক্তার শরীফুল হক প্রিয়ম, বাসাসের চিফ রিপোর্টার দিদারুল আলম সহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বর্ষসেরা পারফর্মারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ৩২ বছর পূর্তির এই বর্ণিল আয়োজনের। আমি কাউকে ভয় পাই না, আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। তা আমার সাথে যারা আপনারা কাজ করবেন, আপনারা আমার পরিবারের অংশ, আপনারা আমার সহযোদ্ধা, আপনারা আমার সহকর্মী। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায়সঙ্গতভাবে সারা বাংলাদেশে দৈনিক ঘোষণার পরিবারকে সৎ নিষ্ঠা হিসেবে দেখার জন্যে আপনাদের সাথে আমি থাকব।